হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তো সময় সুযোগ হয়ে উঠছিল না। ফাইনালি আজকে সুযোগ হয়েছে, তো তাই প্রথম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই চ্যানেলে বিশেষত আমার ডেলি লাইফস্টাইল পাবে তোমরা, এছাড়াও ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, কুকিং ভিডিও, এগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার সাথে থেকো। যদি কিছু ভুল হয়, যেহেতু নতুন, তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। যদি কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিই। হ্যালো, তো আমার চ্যানেলের নামটা বলা হয়নি ইন্ট্রোতে, সেটা বলে দিই। ইনসাইড হ্যাপিনেস আমার চ্যানেলের নাম। তো এখন থেকে আমি দিনটা স্টার্ট করছি। তো এখন বাজে 10:30, তাই তো? তো আমি আর নন্দিনী চলে যাব সাজাতে। ও তোমাদের তো বলাই হয়নি যে আমি মেকআপ আর্টিস্ট, তো সেই কারণে আমরা এখন বেরোবো সাজাতে। আমাদের লোকেশনটা অনেকটা দূরে আছে, তাই আমরা এখনই বেরিয়ে পড়বো। তো ড্রাইভার এসেও গেছে, তো গাড়ি বার করছে, আর গাড়ি বার করলেই আমরা বেরিয়ে যাব। তো দিনটা এখন থেকে শুরু করছি, তোমরা কিন্তু সাথে থেকো। এখন বাজে 12টা, আর আমি গাড়িতেই লাঞ্চটা করে নিচ্ছি। আর আজকে ছিল লাঞ্চে বিরিয়ানি। আমরা ব্রাইডের লোকেশনে চলে এসেছি। তো এটা ব্রাইডের জামাইবাবু আমাদের রিসিভ করতে চলে এসেছিল। তো আমরা এখন বাড়িতে ঢুকছি। আমরা ব্রাইডের লোকেশনে চলে এসেছি। তো ব্রাইডের এখন হলুদ চলছে, যেটা হয় আর কি। প্রত্যেক মেকআপ আর্টিস্টকে তাড়া দেওয়া হয় প্রথমে, আর তারপরে হলুদের সমস্ত নিয়মকানুন চলে। তো বললো স্নান করতে গেছে, চলে আসবে। তো এখন বাজে 12:30। আর এই যে ব্রাইডের ভেন্যু আমাদের সাথে শেয়ার করছি। 2 বছর আগে এই সেম লোকেশনে আজকে যে ব্রাইড তার দিদিকে সাজাতে এসেছিলাম, আর আজকে ব্রাইডকে সাজাতে এসেছি। তো পুরনো ক্লায়েন্টের বাড়িতে আবার গেছি সাজানোর জন্যই। তো এইটা ভেবে খুবই ভালো লাগে যে তাদের কাছে বিশ্বাসটা অর্জন করতে পেরেছি। তো আবার সেই কারণে আমাদেরকে খুঁজেছে। এই হচ্ছে ব্রাইডের শাড়ি। তো আমরা ব্রাইডের শাড়িটাকে আগে রেডি করে নেব, দেন তারপর ও এলে মেকআপ স্টার্ট করব। আমাদের আজকের ব্রাইড, তো শুনে নি কিরকম ওর লুক আজকে লাগবে। আমার একদম ডিউবি লুক চাই, টেস্টি হবে, আর চুলটাও বেশি ফোলা হবে না। এখন বাজে 2টো, আর আমি ব্রাইডকে অলরেডি রেডি করছি। তো তোমরা যারা এই ব্রাইডের ফুল মেকআপ টিউটোরিয়ালটা দেখতে চাও, তো তারা আমাদের পিএস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি এই চ্যানেলটা ইউটিউবে আছে, তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তোমার আজকে কেমন লাগলো তাহলে সেজে লুকটা পেয়ে ফাইনালি? যেরকম টানা টানা চোখ চেয়েছিলে পেয়েছো? কলকা পছন্দ হয়েছে? ব্রাইডের মাকে এখানে আমি রেডি করছিলাম, আর ব্রাইডের দিদি বোন পার্টি মেকআপ ছিল, তো কাজের চাপে আমরা আর ক্লিপ নিতে পারিনি।
আমাদের ফাইনালি কাজ শেষ হলো আর এখন আমরা যাচ্ছি বাড়িতে উঠবো, অনেকটাই দেরি হয়ে গেছে, বাজে 8টা। তো চলো যাওয়া যাক, ফিরে কথা বলবো। ফাইনালি ব্রাইডাল লুক। ক্লাসিক চিকেন পাপ, এটা খাবি? বাড়ি ফেরার পথে আমি নন্দিনীকে নামিয়ে দিয়েছিলাম। ও বললো যে ও কালকে সকালে ট্রেনে করে বেরিয়ে যাবে, তো সৌভাগ্যদা দিদি ওকে শীতের মোড়ে নিতে চলে এসেছিল। তো চলে এসেছি বাড়িতে। ও আমার জন্য একটা কেক নিয়ে এসছে, আমি আমার জন্য একটা কেক এনেছি, মানে দিনটা আমাদের দুজনের জন্যই স্পেশাল। ওর জন্য কেক এনেছি কারণ এই দিনে, আজকের দিনে আমরা লিগালি ম্যারিড হয়েছিলাম, মানে আমাদের রেজিস্ট্রি ছিল আজকের দিনে। তো আমরা এখন বাড়িতে ঢুকি, প্রচুর ঠান্ডা। এই কেকটা ও এনেছে, দেখি তুমি ধরো। কি করবো? Oh my god, খুব সুন্দর। আমাকে ওইটাই বলছিল নিতে, আমি আবার অন্য কিছু নিলাম। ট্রাই করি, ওই দুটো একই হয়ে যেত, ভাগ্যিস আমার জন্য। এটা আলাদা করে অ্যাড করে দিয়েছে না, ছিল। ও এমন জিনিস এখনো প্লাস্টিকের ছুরি দিচ্ছে, ইকো ফ্রেন্ডলি হয়ে উঠতে পারে না। আমি এনেছি। খুব সুন্দর হয়েছে। এই দেখো, এটাও আমাকে দিয়েছে, এটা আমি ওকে দিয়েছি।
রাস্তায় আর আমি কেকের দোকানেই ঢুকেছি, আর তার পাশে কোনো ফুলের দোকান কিছু পাইনি। আর এটা করে আর ড্রাইভার কাকুকে এমনি রাত হয়ে গেছে, সেই কারণে আমি আর ড্রাইভার কাকুকে আর ঝামেলায় ফেলিনি, তাই চলে এসেছি। যাই হোক, আমার জন্য একটা সুন্দর গোলাপ এনেছে। তো অনেক সারাদিন খাটনি গেল, তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো তোমরা সাথে থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।